পশ্চিমবঙ্গের নির্বাচন মানে এবারের লড়াইটা কিন্তু বেশ কঠিন একটা মোড়ে এসে দাঁড়িয়েছে। আর আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এটাই বোঝার চেষ্টা করব যে সামান্য কিছু ভোটের এদিক ওদিক মানে খুবই সামান্য কিভাবে গোটা রাজ্যের ভবিষ্যৎটাই ঠিক করে দিতে পারে। দেখুন, প্রশ্নটা শুনতে খুব সোজা, কিন্তু এর উত্তরটা পশ্চিমবঙ্গের রাজনীতির পুরো সমীকরণটাই কিন্তু বদলে দিতে পারে। আচ্ছা ভাবুন তো, মাত্র ৫% ভোট, এই সামান্য ভোটের হেরফের কি সত্যিই রাজ্যের ক্ষমতার পালাবদল ঘটিয়ে দিতে পারে? সম্ভব এটা? তো চলুন একটু গভীরে গিয়ে দেখি। আমরা একে একে দেখব মার্জিনের খেলাটা ঠিক কি, ২০২৪-এর ভোটের অঙ্কটা কি বলছে, এই ৫% ভোট এদিক ওদিক হওয়ার কারণগুলো কি হতে পারে, মাঠের আসল ছবিটা কেমন, আর সবশেষে চূড়ান্ত রায়টা ঠিক কোন দিকে যেতে পারে। বেশ, তাহলে চলুন শুরু করা যাক আমাদের প্রথম পর্ব দিয়ে। এই যে মার্জিনের হাই স্টেক্স খেলা, এটা আসলে কি? পশ্চিমবঙ্গের এবারের লড়াইটা জানেন তো, একদম যাকে বলে গেম অফ মার্জিনস বা মার্জিনের খেলা হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকরা কিন্তু এটাই বলছেন, মানে রাজ্যের শাসক দল টিএমসি আর প্রধান প্রতিপক্ষ মানে বিজেপি, এদের মধ্যে ভোটের ব্যবধানটা এতটাই কম যে ভাবুন একবার, মাত্র ৩ থেকে ৫% ভোট যদি এদিক থেকে ওদিক হয়ে যায়, ব্যাস, তাহলে কিন্তু পুরো খেলার রেজাল্টটাই ঘুরে যেতে পারে। তো এই তো গেল কথার কথা। এবার চলুন আসল সংখ্যাগুলো একটু দেখি, তাই না? এই সংখ্যাগুলো কিন্তু এই রাজনৈতিক যুদ্ধক্ষেত্রের ছবিটা একদম পরিষ্কার করে দেবে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ফলাফলটা যদি আমরা দেখি, কি দেখা যাচ্ছে? টিএমসির ভোট শেয়ার ছিল 46.16%, আর অন্যদিকে বিজেপির তাদের ভোট শেয়ার ছিল 39.08%। তো এই সংখ্যা দুটোই কিন্তু আমাদের আজকের আলোচনার একদম বেসলাইন। তার মানে কি দাঁড়ালো? সোজা কথায় এই দুই দলের মধ্যে ভোট শেয়ারের পার্থক্যটা ছিল প্রায় 7% মতো। অর্থাৎ বিজেপিকে যদি টিএমসিকে টপকে যেতে হয়, তাহলে কিন্তু এই 7%-এর বিশাল ব্যবধানটা আগে মেটাতে হবে। তাহলে এই সমীকরণটা বদলাবে কিভাবে? চলুন একটা জিনিস ভাবি। ধরুন প্রায় 4 থেকে 5% ভোট টিএমসির থেকে বিজেপির দিকে চলে গেল, তখন কি হবে? টিএমসির ভোটটা কমে গিয়ে দাঁড়াবে প্রায় 42%, আর বিজেপির ভোটটা বেড়ে গিয়ে হয়ে যাবে 43%। আর ঠিক এইভাবেই ভোটের সাধারণ অঙ্কেই কিন্তু বিজেপি এগিয়ে যেতে পারে। ইন্টারেস্টিং, তাই না? তো অঙ্কটা তো বোঝা গেল, কিন্তু আসল প্রশ্নটা তো অন্য জায়গায়। প্রশ্নটা হলো, কি এমন কারণ থাকতে পারে, মানে কি এমন ঘটতে পারে যার জন্য ভোটের এই রকম একটা বড়সড় পরিবর্তন হবে? দেখুন, বিশ্লেষকরা কিন্তু মূলত ৩টে বড় কারণের দিকে আঙুল তুলছেন, যেগুলো এই ৫% ভোটের পরিবর্তনটা ঘটিয়ে দিতে পারে। ১ নম্বর হল ভোটার তালিকা সংশোধন, যেটাকে এসআইআরও বলা হচ্ছে। ২ নম্বর হল বড়সড় প্রশাসনিক রদবদল। আর ৩ নম্বর নতুন কিছু মুসলিম ফ্রন্টের উঠে আসা। তো প্রথম কারণটা নিয়ে কথা বলি, ভোটার তালিকা সংশোধন। ব্যাপারটা কি? বিভিন্ন রাজনৈতিক মহল থেকে কিন্তু একটা অভিযোগ উঠছে। তারা বলছে বিপুল সংখ্যক ভোটারের নাম নাকি তালিকা থেকে বাদ পড়েছে বা অন্য কোথাও সরিয়ে দেওয়া হয়েছে। আর মজার ব্যাপার হলো, এদের একটা বড় অংশই শাসক দলের কোর ভোট ব্যাংক বলে মনে করা হয়। যদিও দেখুন, ইলেকশন কমিশন কিন্তু সরকারিভাবে কোনো সংখ্যা জানায়নি, কিন্তু এটা সত্যি যে একটা বড় অংশের নাম তালিকা থেকে বাদ গেছে। এবার আসি দ্বিতীয় কারণে, প্রশাসনিক রদবদল। নির্বাচন কমিশন কিন্তু এবার বেশ কড়া পদক্ষেপ নিয়েছে। রাজ্যের মুখ্য সচিব, ডিজিপি, এমনকি একাধিক জেলার ডিএম, এসপি অনেককেই বদলি করে দিয়েছে। কেন? উদ্দেশ্যটা খুব পরিষ্কার, শাসক দলের প্রভাব কমানো আর একটা নিরপেক্ষ ভোটের পরিবেশ তৈরি করা। এর ফলে কি হচ্ছে? বিরোধী দলের জন্য খেলার মাঠটা কিন্তু অনেকটাই সমান হয়ে যাচ্ছে। আর ৩ নম্বর কারণ, এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, নতুন মুসলিম ফ্রন্ট। হুমায়ুন কবির বা নৌশাদ সিদ্দিকীর মতো নেতারা এখন মুসলিম ভোটের একটা অংশকে নিজেদের দিকে টানার চেষ্টা করছেন। আর এটা কেন এত ইম্পর্টেন্ট? কারণ আমরা সবাই জানি, মুসলিম ভোটটা কিন্তু ঐতিহ্যগতভাবে টিএমসির একটা বিরাট বড় শক্তি। কাজেই সেই ভোটে যদি ভাগাভাগি হয়, তাহলে সেটা শাসক দলের জন্য একটা বড়সড় ধাক্কা হতে পারে, তাই না? তো এই সব তো গেল অঙ্ক আর থিওরির কথা, কিন্তু মাঠের বাস্তবতা কি বলছে, চলুন এবার সেটাই দেখি। এই পরিসংখ্যানের সম্ভাবনাগুলো আসল গ্রাউন্ড রিয়ালিটির সাথে কতটা মিলছে, বিশেষ করে শহর আর গ্রামের
একেবারে আলাদা পরিস্থিতিতে। পশ্চিমবঙ্গের দিকে তাকালে মনে হয় যেন দুটো আলাদা বাংলা রয়েছে। একদিকে শহর, যেখানে মিডিয়া, সোশ্যাল মিডিয়া এগুলোর প্রভাবে বিজেপির পক্ষে একটা হাওয়া দেখা যায়। কিন্তু অন্যদিকে রয়েছে গ্রাম বাংলা, আর সেখানে ছবিটা কিন্তু একদম অন্যরকম। ওখানে স্থানীয় প্রভাব, সরকারি প্রকল্পের সুবিধা এগুলোর ওপর ভর করে টিএমসির ঘাঁটি কিন্তু এখনও বেশ মজবুত। গ্রামের মানুষজন অনেক সময় ভয় বা নিরাপত্তার কথা ভেবে শাসক দলের সাথেই থাকতে পছন্দ করে। তাহলে আমরা কি দেখলাম? একদিকে শহরের হাওয়া, অন্যদিকে গ্রামের দখল, একদিকে অঙ্ক, অন্যদিকে বাস্তবতা। এখন সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই সব পরস্পর বিরোধী শক্তিগুলো, এগুলো সব একসাথে মিলে শেষ পর্যন্ত কি ইঙ্গিত দিচ্ছে? তো পুরো আলোচনাটাকে যদি আমরা এক জায়গায় নিয়ে আসি, তাহলে কয়েকটা মূল পয়েন্ট উঠে আসছে। পয়েন্ট নম্বর 1, অঙ্কের হিসাবে 5% ভোটের শিফট বিজেপির জয়ের জন্য যথেষ্ট। পয়েন্ট নম্বর 2, এই শিফটটা আসতে পারে ভোটের তালিকা বদল, নতুন মুসলিম ফ্রন্ট আর পোলারাইজেশনের মতো কারণ থেকে। পয়েন্ট নম্বর 3, কিন্তু এই শিফটটা যে হবেই তার কোনো গ্যারান্টি নেই, বিশেষ করে যদি নতুন ফ্রন্টগুলো ভোট কাটতে না পারে। পয়েন্ট নম্বর 4, শহরে বিজেপির দিকে ঝোঁক থাকলেও গ্রাম বাংলা কিন্তু এখনও টিএমসির শক্ত ঘাঁটি। আর সবশেষে পয়েন্ট নম্বর 5, প্রশাসনিক বদলগুলো বিরোধী শিবিরকে একটা অ্যাডভান্টেজ দিচ্ছে। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু একটাই জায়গায় এসে দাঁড়াচ্ছে, পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ সেটা কি ডেটা আর পরিসংখ্যান ঠিক করে দেবে, নাকি ঠিক করবে মাঠের দখল আর প্রভাব? ডেটা বনাম ডমিনেন্স, কোন শক্তি রাজ্যের পরের অধ্যায়টা লিখবে? এর উত্তরটা বোধহয় সময়ই দেবে।